বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 16 বছরে আমার নিজের ও দলের এবং গণতন্ত্রের পক্ষে শক্তির মতো প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। সেই উপলব্ধিকে ধারণ করে আমরা সব নাগরিকের প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 21 দফা 31 দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার 14 নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনায় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য এবং একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে ইউটিউব, ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশ করে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না, ঠিক তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারও সরকারকে কাউকে চাপ দেবে না। তবে দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার কাছ থেকে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। বিচার বহির্ভূতভাবে হত্যা, গুম, অতিরিক্ত বল প্রয়োগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ও বিচার পরোয়ানা ছাড়াই গণগ্রেপ্তার এবং চরম মানবাধিকারের লঙ্ঘনের মাধ্যমে যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। জাতিসংঘ প্রণীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুসারে আমরা নিশ্চিতের চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার